সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। লক্ষ্মীপুরে জামায়াত বিএনপির সংঘর্ষ, আহত ১৫। এদিকে ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০। এরপর থাকছে কিছু কেন্দ্রে ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা করছে রুমিন ফারহানা। সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক ইনকেলাব মঞ্চের। এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি মুসাব্বির নামটি আপনার বিবেককে নাড়া দেয়, যদি প্রকাশ্য গুলিবিদ্ধ হওয়া সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, তবে আজ একটু সময় দিন। কমেন্টে শুধু লিখুন, মুসাব্বির হত্যার বিচার চাই। আর দোয়া করুন, হে আল্লাহ, মুসাব্বিরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তার পরিবারের হৃদয়ে নেমে আসুক ধৈর্য ও শান্তি। আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা নীরব না থেকে বিস্তারিত জেনে নিই, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। লক্ষ্মীপুরে জামায়াত বিএনপির সংঘর্ষ, আহত ১৫। লক্ষ্মীপুরে জামায়াত ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বটতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থান নেয়। আহতদের মধ্যে দুই দলেরই নেতাকর্মী রয়েছেন। ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আব্দুর রহমান, ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মা হেজবুল্লাহ সোহেল, ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি সাকিব হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা ইমরান হোসেন এবং ১ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন খোকন। এছাড়াও বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল, মোহাম্মদ কামাল হোসেন ও রাসেল ভুইয়াসহ দলটির আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ইউনিয়নের বটতলা গ্রামে পূর্ব ঘোষিত নারী সভা চলাকালীন বিএনপির নেতাকর্মীরা সেখানে এসে অতর্কিত হামলা চালায়। এতে জামায়াতের অন্তত ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হন। হামলার সময় লাঠিসোঁটা ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে সম্পূর্ণ ভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে। বিএনপি নেতা সাইফুজ্জামান শরীফ বলেন, চরশাহী ইউনিয়নে তাদের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি চলছিল। এ সময় কয়েকজন স্থানীয় নারী অভিযোগ করেন, টিসিবির মালামাল দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে ভোটার আইডির কপি ও ২০ টাকা করে নেওয়া হচ্ছে। বিষয়টি যাচাই করতে গেলে জামায়াতের নেতাকর্মীরা বিএনপির কর্মীদের ওপর হামলা চালায়। এতে তাদের অন্তত ৪ জন আহত হন বলে দাবি করেন তিনি। সংঘর্ষে আহতদের মধ্যে ৮ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সদর হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এদিকে ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় চমক দিল ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দীর্ঘদিনের আলোচনা, দেনদরবার ও সমঝোতার নাটকীয় পর্ব শেষে ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন পূর্ব রাজনীতিতে নতুন মেরুকরণের স্পষ্ট বার্তা গেল বলে মনে করছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে আসন সমঝোতার ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ঘোষণায় বলা হয়, এই জোটের আওতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাচ্ছে ১৭৯টি আসন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাচ্ছে ৩০টি আসন। পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, নিজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ অন্যান্য শরিকদের মধ্যেও আসন বণ্টন সম্পন্ন হয়েছে। তবে এখানেই শেষ নয়। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবা এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন, এই দুই দলের জন্য এখনও আসন চূড়ান্ত হয়নি।
সবচেয়ে বড় প্রশ্ন হয়ে রয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের সঙ্গে সমঝোতা এখনও অনিশ্চিত। সংবাদ সম্মেলনে তাহের বলেন, এবারের নির্বাচন শুধুই ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়, এটি অস্তিত্ব রক্ষার নির্বাচন। তিনি জুলাই বিপ্লব রক্ষা, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম এবং নতুন বাংলাদেশ গড়ার লড়াই হিসেবে এই নির্বাচনকে তুলে ধরেন। তিনি স্পষ্ট করে জানান, এই জোটে ওয়ান বক্স পলিসি অনুসরণ করা হবে, এক আসনে এক প্রার্থী। তিনি আরও বলেন, ছোটখাটো কিছু জটিলতা থাকলেও প্রার্থিতা প্রত্যাহারের আগেই সবকিছু চূড়ান্ত করা হবে। বাকি ৪৭টি আসন নিয়ে আলোচনার দরজা এখনও খোলা রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এত বড় জোট ও এত বেশি আসনে সমঝোতা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক নতুন অধ্যায়। তবে এই ঐক্য কতটা টেকসই হবে এবং মাঠে এর প্রতিফলন কতটা দেখা যাবে, সেই প্রশ্নের উত্তর মিলবে ভোটের দিনেই। সর্বশেষ, কিছু কেন্দ্রে ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা করছে রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশের আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেছেন, সরাইল উপজেলার কয়েকটি ভোট কেন্দ্রে ভোট কারচুপির পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, আমার কানে এসেছে সরাইলের কিছু কিছু কেন্দ্রে ভোট কারচুপির পরিকল্পনা নেওয়া হচ্ছে। ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। কেন্দ্র বন্ধ করে সিলানোর পরিকল্পনা হচ্ছে। বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি বিকেলে সরাইল উপজেলা সদরের ৭ নম্বর ওয়ার্ডের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমর্থকদের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন রুমিন ফারহানা। বক্তব্যে তিনি বলেন, আপনারা আমার আত্মীয়, আপনারা আমার ভাই, ভোট কেন্দ্রগুলো আপনারাই পাহারা দেবেন। রুমিন ফারহানা বলেন, আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে সরাইল আশুগঞ্জের এমপি নির্বাচিত করেন, সরাইল আশুগঞ্জে আমি পৌরসভা করার উদ্যোগ গ্রহণ করব। শুধু তাই নয়, আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদার জন্য ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসার উন্নয়ন করব ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ায় না দিয়ে অন্যখানে যেতে দেব না। যদি করতে না পারি, ৫ বছর পর আপনারা আমাকে আর ভোট দিয়েন না। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী বলেন, অনেকে বলেন স্বতন্ত্র এমপি হলে আপনি কিভাবে উন্নয়ন করবেন। আমি বলি, স্বতন্ত্র হই আর যাই হই, ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে দেওয়ার ক্ষমতা কিন্তু আমাদের আছে। সুতরাং সরকারের কাছে যদি আমার এলাকার মানুষের ন্যায্য দাবি নিয়ে যাই আর সরকার যদি সেইটা না শোনে, তবে ঢাকা সিলেট হাইওয়ে সড়কের আশুগঞ্জ থেকে বুধন্তি পর্যন্ত ৩৪ কিলোমিটার বন্ধ করে দেব। ভোটারদের উদ্দেশ্যে রুমিন ফারহানা পড়েন, আমার অসুস্থ মাকে ঢাকায় আল্লাহর হাওয়ালা করে রেখে আসছি। আপনারা যদি আমারে ফিরায়ে দেন, তবে আমার আর যাওয়ার জায়গা নাই। আমি আপনাদের দিকে তাকিয়ে দলের ডাক শুনি নাই। আমি আপনাদের দিকে তাকিয়ে ঢাকা শহরের আরাম আয়েশের জীবন ফালায়ে এইখানে আসছি। আপনারা যদি আমাকে আপনাদের কাছে টেনে না নেন, আমার চারপাশে আর কিছু থাকবে না। আগামী ১২ তারিখ পর্যন্ত আপনারা আমার ভোটের আমানতকারী হবেন। আমার ভোটের জিম্মা আমি আপনাদের হাতে দিলাম। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি জোটের শরিক জমিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মৌলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। রুমিন ফারহানা এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। গত ৩০ ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।